আপনি কি মনে মনে কাউকে ভালোবাসেন আর সে আপনাকে কোনো রকম গুরুত্বই দিচ্ছে না? এবার আপনি কি চাইছেন? যে সে নিজে থেকে আপনার দিকে টান অনুভব করুক? এই সমস্যাটা শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রেই নয়, এই সমস্যাটা আমি বহু স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু দেখেছি। আর সেই কারণেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের গুপ্ততন্ত্রের একটা মহা শক্তিশালী টোটকার থেকেও বেশি কিছু বলে দেব। সেটা যদি আপনারা ঠিক ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ফল পাবেন। আবার অন্যদিকে যদি কোনো রকম ভুল করে ফেলেন তাহলে কিন্তু এর উল্টো ফলও হতে পারে। সেই কারণেই ভিডিওটা একদম শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন এবং বুঝবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারাও প্রচুর মানুষ উপকৃত হতে পারে। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্টসে আপনারা লিখবেন, আমি আপনাদের নিশ্চয়ই উত্তর দেব। চলুন তাহলে দেরি না করে আমরা টোটকাটা জেনে নিই। এই টোটকাটা করার আগে আপনাদের একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে। সেটা হলো, যেই ব্যক্তি সবসময় আপনার মনের মধ্যেই রয়েছে, যাকে আপনি চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছেন না, আর সেই ব্যক্তি আপনাকে কত সহজে ভুলে যেতে পেরেছে। এবার আপনি কি চান? নিশ্চয়ই সেই ব্যক্তি আপনার কাছে আবার আগের মতো করে ফিরে আসুক, সেই ব্যক্তি আবার আগের মতো করে আপনার প্রতি টান অনুভব করুক বা আপনার প্রতি আকর্ষণ অনুভব করুক। অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে আপনার আগে কোনো না কোনো রকম ভাবে মানসিক বা দৈহিক সম্পর্ক ছিল। নিদেন পক্ষে আপনাদের মধ্যে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হতো, কিন্তু এখন কোনো কারণে, যে কোনো কারণেই হোক, সেটা আর নেই। এই ক্ষেত্রে এই টোটকাটা অসাধারণ একটা উপায় এই সম্পর্ককে ফিরিয়ে আনার জন্য, একটা অসাধারণ উপায়। এই টোটকাটা শুধু প্রেম নয়, কিন্তু এই যে পুরনো সম্পর্ক, হ্যাঁ, ভেঙে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্ককে ফিরিয়ে আনার একটা অসাধারণ উপায়। এবার আপনার মনে যদি কোনো রকম কোনো অলীক স্বপ্ন থেকে থাকে বা আপনার যদি মধ্যে যদি কোনো রকম অবাস্তব চাওয়া থেকে থাকে যা কিনা কোনো রকম ভাবেই যুক্তিসঙ্গত নয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা করবেন না। এবং খেলার ছলে তো ভুল করেও এই কাজটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের ফল ভোগ করতে হতে পারে। কেননা সম্পর্কের পরিস্থিতি এবং ধরন অনুযায়ী কিন্তু কাজও আলাদা আলাদা হয়। এই অসাধারণ টোটকাটা করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো কঠিন কাজ করতে হবে না। এর জন্য আপনাদের কোনো মন্ত্রের ব্যাপার নেই, তাই মন্ত্রসিদ্ধির ব্যাপারও নেই। এর জন্য আপনাদের কোনো রকম কোনো শ্মশানে যেতে হবে না, কোনো রকম জঙ্গলে যেতে হবে না। শুধু যেটা করতে হবে সেটা মন দিয়ে শেষ অবধি ভিডিওটা আপনাদের দেখতে হবে, কারণ এটা একটা তন্ত্রক্রিয়া এবং এটা একটা যন্ত্রক্রিয়া। এই কাজটা করার জন্য আপনাদের সবার আগে বাজারে যেতে হবে। বাজারে গিয়ে যেখানে দেখবেন শিকড় বিক্রি করে লোক আছে না, আপনাদের নিশ্চয়ই চোখে পড়ে, প্রত্যেকটা এরিয়াতেই থাকে শিকড় বিক্রি করে। সেই শিকড় আলার কাছে গিয়ে আপনারা রাজমোহিনী রাজমোহিনী শিকড় কিনবেন, রাজমোহিনী শিকড় কিনবেন, ঠিক আছে? আর কিনবেন হচ্ছে একটা ছোট কৌটো, ঢাকনা আলা ছোট একটা কৌটো, বা যেটাকে অনেকে ডিব্বা বলে, সেই একটা কিনতে হবে। আর এইটা কেনার জন্য আপনাদের মানে কোনো রকম মাথা খারাপ করতে হবে না, মানে এটা সোনার হতে হবে না রূপোর হতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ধাতুর এটা হতে পারে, ইভেন টিনেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে। শুধু একটা মাপ মতো ছোটখাটো একটা কৌটো কিনে নেবেন। এবার বাড়িতে এসে আপনারা এই রাজমোহিনী শিকড়টাকে ওই কৌটোর মধ্যে রাখবেন। এবার যদি কাজটা কোনো স্ত্রী করেন
তাহলে সেক্ষেত্রে একটু সিথিতে বেশি করে সিঁদুর দিয়ে রাখবেন। ঠিক আছে, এবার কৌটোতে ওই রাজমোহিনীর শিকড় রাখার পর আপনার সিথের সিঁদুর, যদি কোনো স্ত্রী করেন, সেই সিথের সিঁদুর একটু বেশি করে নিয়ে সেই কৌটোর মধ্যে রাখবেন, লাল সিঁদুর। এরকম ভাবে রাখবেন যাতে কৌটোর মধ্যেও রইলো এবং সেই শিকড়টার মধ্যেও একটু মাখামাখি হয়ে গেল, এরকম ভাবে রাখবেন। আর যদি এই কাজটা কোনো পুরুষ করে থাকেন, তাহলে তিনি নেবেন, তিনি কিন্তু লাল সিঁদুর নেবেন না, তিনি নেবেন মেটে সিঁদুর, যেটাকে অনেকে হনুমান সিঁদুরও বলেন, অরেঞ্জ কালারের হয়, সেই সিঁদুর নিয়ে কৌটোর মধ্যে রাখবেন। আর যদি কোনো কুমারী মেয়ে করে, তাহলে সেও এই অরেঞ্জ সিঁদুর বা হনুমান সিঁদুর রাখবে। আরেকটা জিনিস আপনাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ভোজপত্র। ঠিক আছে, এই ভোজপত্র আপনারা দশকর্মার দোকানে চাইলেই পেয়ে যাবেন। তো দশকর্মার দোকান থেকে একটা ভোজপত্র নিয়ে এসে লাল কালির পেন দিয়ে, দেখুন আমি স্ক্রিনে একটা যন্ত্রমের ছবি এঁকে দিয়েছি আপনাদের। এই যে ছবিটা, এই ছবিটা ওই ভোজপত্রের এক দিকে আপনারা একদম হুবহু সেটাকে আঁকবেন, যেইভাবে আঁকা আছে সেইভাবে আঁকবেন। যে কটা ঘর ওখানে রয়েছে গুণে সেই কটা ঘর আঁকবেন, এবং ঘরের মধ্যে যে নাম্বারগুলো রয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে, সেগুলো ভালো করে দেখে লাল কালির পেন দিয়ে ভোজপত্রের উপর এঁকে লিখবেন। তারপর এইটা তো একদিকে লিখলেন ভোজপত্রের, এরপর ভোজপত্রের অন্য দিকে, অপর পিঠে আপনারা লিখবেন সেই ব্যক্তির নাম, যেই ব্যক্তিকে আপনারা বশ করতে চাইছেন, বা যেই ব্যক্তির জন্য আপনারা এই কাজটা করছেন, সেই ব্যক্তির নাম। যদি পারেন খুব ভালো হয়, যদি তার গোত্র জানা থাকে তাহলে গোত্রটা লিখবেন, এবং তার পিতার নাম, যদি পিতার নাম জানতে পারেন বা জোগাড় করতে পারেন, তাহলে পিতার নাম এবং গোত্রটা অবশ্যই লিখবেন নামের সাথে। এবার এই নাম, গোত্র এবং পিতার নাম লেখা হয়ে গেলে তার নিচে আপনারা লিখবেন হচ্ছে আপনাদের উদ্দেশ্য, এই কাজটা কি কারণে আপনি করছেন, কি উদ্দেশ্যে করছেন, এবং আপনি সেই ব্যক্তিকে কি কারণে বা কি উদ্দেশ্যে বশ করতে চাইছেন, সেইটাও কিন্তু আপনাকে লিখতে হবে। অবশ্যই সেটা আপনাকে রচনা লিখতে হবে না, এক কথায় একটা লাইনে সেই জিনিসটা, সেই উদ্দেশ্যটা আপনাকে বুঝাতে হবে, এবং সেটা আপনাকে ভোজপত্রের ওপর লিখতে হবে। লিখে আপনি সেই ভোজপত্রটাকেও সেই কৌটোর মধ্যে রাখবেন, রেখে সেই কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেবেন। ঢাকনাটা বন্ধ করে সেই কৌটোটাকে নিয়ে আপনি আপনার পুজো স্থানে রাখবেন। রেখে 5 মিনিট বা 10 মিনিট হোক, আপনি ঠাকুরের জায়গাতেই আপনার ইষ্ট দেব বা দেব দেবীর সামনে বসবেন, এবং তার কাছে এই কাজটার জন্য, এই উদ্দেশ্যের জন্য আপনি সংকল্প এবং প্রার্থনা করবেন। সংকল্প এবং প্রার্থনা করা হয়ে গেলে তারপর এই কৌটোটাকে নিয়ে গিয়ে আপনি রাখবেন এরকম একটা জায়গায়, যেখানে কাউর, আপনার ঘরেও রাখতে পারেন বা ঘরের বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আপনাকে খুব বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কৌটোটা এরকম একটা জায়গায় রাখবেন, যেটা এরকম একটা জায়গা যেখানে কাউ চোখে পড়বে না, এবং বিশেষ করে এই কৌটোতে কাউর হাত পড়বে না। তার কারণ হচ্ছে এই কৌটোর ঢাকনাটা যদি কেউ খুলে দেয়, তাহলে এই কাজের যে প্রভাব, কাজের যে শক্তি, যেটা আপনি তৈরি করলেন, এই সমস্ত দ্রব্যগুণে যে শক্তি তৈরি হলো, ঠিক আছে, সেই প্রভাব কিন্তু ঢাকনাটা খুললে নষ্ট হয়ে যাবে, তখন আর কাজ হবে না। ঠিক আছে, তো সেইভাবে আপনি এই কৌটোটাকে রাখবেন, এবং রাখার পর খুব এই যে সংকল্প এবং যে প্রার্থনাটা করবেন সেটা, এবং পুরো কাজটাই খুব মন থেকে করবেন, খুব বিশ্বাসের সঙ্গে করবেন। সেইটা যদি করতে পারেন, একদম ঠিক ঠিক করে করতে পারেন, তাহলে আপনি অল্প কিছু দিনের মধ্যেই ফলটা নিজের চোখেই দেখতে পারবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।